একটা হেডলাইন দেখে একজন পাঠক সেই নিউজটা পড়ে। তোমার হেডলাইন হবে, আমি একবার বলেছিলাম যে আমাকে কে জিজ্ঞাসা করছিল যে আপনি কি গেম পছন্দ করেন, তাই বলছিলাম আমি ফোনের মধ্যে লুডো খেলতে খুব পছন্দ করি। তো বলছে যে কত কয়েন দিয়ে খেলেন এই টাইপের। তো আমি বলছি যে আমি তো অত বুঝি না, মনে হয় 1 মিলিয়ন 5 মিলিয়ন এরকম কয়েন থাকে, আমি একটু বেশি কয়েন দিয়েই খেলি কারণ আমার কাছে অনেক কয়েন আছে। যখন নিউজের হেডলাইন হয় তমা মির্জা 10 কোটির নিচে খেলেন না। সরি, দিস ইজ রিয়েলি ইনসেনসিটিভ। এটা কি ধরনের কথা? এই ধরনের হেডলাইন কেন দিচ্ছ তুমি, কেন দিবা তুমি? আমার কলিগ তুমি, বা আমার ছোট ভাই ব্রাদার তুমি, বা আমার বড় ভাই ব্রাদার আপনি, শুধুমাত্র একটা নিউজ একজন অডিয়েন্স পর্যন্ত পড়ানোর জন্য, ক্লিক করানোর জন্য আমি আমারটাই বললাম, বাকিদের সব আমি বাদ দিলাম। আমি জানি এর থেকেও বিভ্রান্তিকর পরিস্থিতিতে এক একজন পড়ে, শুধু ছেলে না, মানে শুধু মেয়ে না, ছেলেরাও পড়ে। হ্যাঁ, তো যাই হোক, যে নিউজটাই রিসেন্টলি খুব বেশি ভাইরাল হয়েছে, এটা নিয়ে প্রথম কথা যে কেউ আমাকে ফোন করে নাই। আচ্ছা, আপনার বক্তব্য জানতে চাই। আর গুঞ্জন আবার কি? গুঞ্জন কি? গুঞ্জন উঠেছে, গুঞ্জন কে তুললো? অডিয়েন্স তুলার জন্য তো অডিয়েন্স কোথায় বললো? কোন ফেসবুক পোস্ট হয়েছে? গুঞ্জন কে তুললো? মানে কোথাও ফেসবুক পোস্ট হয়েছে না? তাহলে কি হয়েছে? একজন, যে কোনো একজন কোন জায়গা থেকে একটা ওই যে পেজ থেকে নিউজ করছে, ওই নিউজ আরো 5 জন পোস্ট করছে, আরো 10 জন, এরকম করে করে এটাকে ভাইরাল করা হয়েছে। তখন অনেকেই এটা যখন দেখছে যে এটা নিয়ে দর্শক আগ্রহ প্রকাশ করতেছে, তখন অনেকে নিউজ করছে এবং সেইখানে গিয়ে হয়তো নানান ধরনের কমেন্টস আসছে। বাট এই যে গুঞ্জন, এই গুঞ্জনটা কোন জায়গা থেকে তৈরি হলো আমি একটু জানতে চাই। এখন আমি নর্মালি যেটা বললাম না, আমি কখনো আমাকে নিয়ে আমি খুব একটা বেশি পাই না, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞ এই জন্য আমার জার্নালিস্ট ভাইদের কাছে, বোনদের কাছে, যে তারা খুব বেশি কখনোই আমাকে নিয়ে, যেহেতু নেই, ওরা এইভাবে করেন না। তো এই প্রথম আমি ফেসবুকে স্ট্রংলি একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি মানে রিকোয়েস্ট করতেছি, যে আর্জ করতেছি, আপনারা প্লিজ এই ধরনের হেডলাইন দিয়ে নিউজ দিবেন না। যে বিষয়টি নিয়ে কথা উঠেছে যে বিবাহ বন্ধন, আর যেটা, এটা ভাই জীবনের অনেক বড় একটা বিষয়, বড় একটা সিদ্ধান্ত। এটা একা একা হয় না। এখন ওই দিন নাই যে লুকায় লুকায় পালায় গিয়ে বিয়ে করলো, 2 পরিবার জানলো না বা ই হলো, আর ওই সময়টা, ওই স্ট্যাটাস, ওই পারিবারিক শিক্ষা, অনেক কিছুই আসলে এখন নাই অনেকের। এখন পরিবারকে জানায়, পরিবারের সম্মতিতে হয়, না হলে পরিবারকে ম্যানেজ করে, এখন ম্যাক্সিমাম এরকমই হয়। তো আমার 2 পরিবার জানে না, মানে আমার পরিবার বা যাকে নিয়ে কথা হয়েছে তার পরিবার জানে না, আমার বন্ধু বান্ধব জানে না, তুমি আমার অনেক কাছে, তুমিও জানো না, তুমিও দাওয়াত পাইলে না, এটা কোনো কথা? তারপরে আশা রাখছি আমি দাওয়াত পাবো। আচ্ছা, কেউ কিছু জানে না, আমাকে বিয়ে আমার লুকায় লুকায়। আচ্ছা, এখন তার মানে মূল কথা হচ্ছে দর্শক, তমা মির্জা সিঙ্গেল, একদম ফুল। আর বিয়ে করলে যেহেতু আমি দাওয়াত পাবো, অবশ্যই একটা স্টোরি দিয়ে আমি জানাবো যে হ্যাঁ এবার সত্যি বিয়ে করেছে। হ্যাঁ, সত্যি আর মিথ্যা নাই, বিয়ে করলে বিয়ে করেছে, হ্যাঁ জানিয়েছে নায়িকা, নায়িকা জানিয়েই বিয়ে করবে।